হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আমার স্ক্রিনে যে ব্যানার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র 3টি স্টেপ ফলো করে আপনিও কিভাবে আমার মতো ডিজাইনটি তৈরি করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো প্রথম স্টেপটি হচ্ছে এই ফটোটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন। দ্বিতীয় স্টেপে এই ফটোটি চেঞ্জ করে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন, আপনার বন্ধুর দেন, আপনার নিজের দেন, যে কারো একটি ফটো দিতে পারবেন। তৃতীয় স্টেপটি হচ্ছে এইখান থেকে সুমন আহমেদ রাজীব নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথমে একটি ফিল ফাইলের প্রয়োজন হবে, আর এই ফিল ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর এই ফিল ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো গাইস, পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে। এখান থেকে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে এই ডট পিএলপিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে এইমাত্র যেই ফিল ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ব্যানারের ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করার জন্য ফটোর উপর একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন। তারপর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিবেন। তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোট করে দিবেন। যদি ফটোটি বড় হয় তাহলে ফটোটিকে এখান থেকে এভাবে ছোট করে দিবেন। ছোট করে দিয়ে এনে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন। তারপর একইভাবে এই ফটোটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো দিয়ে দিবেন। তারপর এখানে দেওয়া আছে সুমন আহমেদ রাজীব, এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই নামটি লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনার দেওয়া নামটি বসে যাবে। তো এবার এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার যদি প্রয়োজন পড়ে তাহলে নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে কালার পাবেন, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। একটি কালার দিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট পাবেন, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। একটি ফন্ট দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তো একইভাবে এই লেখাগুলোরও কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আমি দিয়েছি বলা চাই রেশন, এখান থেকে আপনি আপনার জেলাটি দিয়ে দিবেন। তো সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে প্রতিটি লেয়ার ভিন্ন ভিন্নভাবে পেয়ে যাবেন। প্রতিটি লেয়ারই আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে সর্বশেষ এই ব্যানারের ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পর আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ব্যানারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।